সফলতা মুমিনদেরকে হাতছানি দিয়ে রাখছে। এই সূরাতে আল্লাহ পুরো মানব জাতিকে তেমন ইঙ্গিত দিলেন। সূরা মুমিনুন ইমানের পথে উৎসাহ যোগাতে সফলতা মুমিনদেরকে হাতছানি দিয়ে রাখছে। বেঈমানদের প্রতি হুঁশিয়ারি। আল্লাহ তাআলা এত এত নিদর্শন দেখেও যদি কেউ ঈমান না আনে তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে। বেঈমান কাকে বলে? যারা ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে রাষ্ট্রীয় আইন হিসাবে স্বীকৃতি দিতে যারা অপারগতা প্রকাশ করে তারাই বেঈমান। ক্ষমা ও করুণা প্রার্থনা। সকলকেই তার দিকে ফিরে আসতে হবে, তার কাছে চাইতে হবে ক্ষমা ও করুণা, কারণ তিনি সর্বোত্তম করুণাকারী। জান্নাতে যাওয়ার পথ ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওপেন 10টি আয়াত নাযিল করা হয়েছে যে তা ঠিকঠাক মতো আমল করবে সে জান্নাতে যাবে। এরপর তিনি সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত পাঠ করে শোনান। অতএব আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের আশ্রয়ের শেষ ঠিকানা, বিপদের মুহূর্তে আমাদের জন্য সুপারিশকারী, যিনি ছাড়া পৃথিবীর কোনো মানুষ পাশে থাকবে না, এমনকি আত্মীয় স্বজন থেকে শুরু করে কেউ পাশে থাকবে না, তিনি একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী। আমাদেরকে যে কথাগুলো এখানে বললেন, যেই সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত ঠিকঠাক মতো আমল করলে, সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত যদি আপনি ঠিকঠাক মতো আমল করেন তাহলে আপনার জান্নাতে যেতে পারবেন। এটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত সম্পর্কে বললেন। আর বেঈমানদেরকে প্রতি উনি হুঁশিয়ারি দিয়ে বললেন, আল্লাহর এত এত ক্ষমতা, এত নিদর্শন, আল্লাহর এত কিছু দেখার পরেও আর তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনো না। মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বাস্তবে তোমরা তা পালনের জন্য সংগ্রাম করো না, বাস্তবে তোমরা তা পালনের জন্য কাজ করো না, বাস্তবে তোমরা তা পালনের জন্য পরিশ্রম করো না। তোমরা আল্লাহর বিধান, যদি তোমরা আল্লাহর আইন যদি তুমি না মানো, আল্লাহর আইনকে যদি তুমি অস্বীকৃতি জানাও তাহলে তো তুমি তো মুসলমান নয়। তাহলে আল্লাহর আইন এবং আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে। সকলকে তার দিকে ফিরে আসতেই হবে। আজ হোক কাল হোক প্রত্যেকটি মানুষ আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা ও করুণা, কারণ তিনি সর্বোত্তম করুণাকারী, তিনি সর্বোত্তম ক্ষমতাবান, তিনি সর্বোত্তম আশ্রয়দাতা। আল্লাহ আমাদেরকে সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত মানার বোঝার তৌফিক দান করুক এবং আমিন।